আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফেসবুক পেজ ডিলিট করবেন। আমাদের প্রত্যেকেরই অনেক সময় অনেক ধরনের পেজ ওপেন করতে হয়, যার ফলে অপ্রয়োজনীয় পেজ ডিলিট করার প্রয়োজন হয়। আর নতুন আপডেটের পর কিভাবে আপনারা সঠিক নিয়মে একটা পেজ ডিলিট করবেন তা আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তাই ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এরকম প্রয়োজনীয় ইনফরমেশন পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখবেন তারা অবশ্যই ফলো করে পাশে থাকবেন, কেননা আপনারা পাশে থাকলে মোটিভেশন পাওয়া যায়, ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। আর আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, এখন ফেসবুক পেজ ডিলিট করার জন্য আমরা ফেসবুক অ্যাপসে চলে যাব। তারপর উপরের ডান সাইডে প্রোফাইল পিক বা থ্রি লাইনসে ক্লিক করে দিলাম। এখন এখানে আপনাদের সব পেজ শো করবে। এখন ডান সাইডে এটাতে ক্লিক করি। তারপর আমরা যে পেজটি ডিলিট করতে চাই ওই পেজে সুইচ করে চলে যাব। যেমন আমি আপনাদেরকে দেখানোর জন্য সাউন্ডস ব্লগ এই পেজটি এখন ডিলিট করে দিব, কারণ এই পেজটি আমার আর লাগে না। তাই এখন এই পেজে সুইচ করে চলে যাব। এখন পেজে আসার পর আবার ডান সাইডে উপরে এই থ্রি লাইনসে ক্লিক করি। তারপর সেটিংস এই অপশনে ক্লিক করি। এরপর পেজ সেটিংস এই অপশনে ক্লিক করি। তারপর একদম নিচের দিকে চলে আসি। এখানে ফেসবুক পেজ ইনফরমেশন এর আন্ডারে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এই অপশনে ক্লিক করি। তারপর ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন এটাতে ক্লিক করি। এরপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট পেজ আর একটা হচ্ছে ডিলিট পেজ। ডিঅ্যাক্টিভেট পেজ হচ্ছে টেম্পোরারি, যদি আপনারা পেজ ইনঅ্যাক্টিভ করে রাখতে চান তাহলে এটাতে ক্লিক করবেন। তাহলে আপনার ফেসবুক পেজ আর কেউ দেখতে পারবে না যতদিন না পর্যন্ত আপনি আবার আপনার ফেসবুক পেজ অ্যাক্টিভ করেন। আর অ্যাক্টিভ করার জন্য আপনার পেজে লগ ইন করলেই আবার পেজ অ্যাক্টিভ হয়ে যাবে। আর যদি পার্মানেন্ট পেজ ডিলিট করতে চান তাহলে ডিলিট পেজ এই অপশনে ক্লিক করে দিবেন। যেহেতু আমি আমার এই পেজটি আপনাদেরকে ডিলিট করে দেখাবো, তাই ডিলিট পেজ এই অপশনে ক্লিক করি। তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। এখন এখানে যে কোনো একটা রিজন দিয়ে দিতে হবে, তাই আমি যে কোনো একটা রিজন সিলেক্ট করে দিলাম। এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। তারপর এখান থেকে আপনারা চাইলে আপনাদের পেজের যাবতীয় সমস্ত ইনফরমেশন এখান থেকে সেভ করে মোবাইলে নিতে পারেন। আমি কিছুই করব না, তাই নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করি। এরপর পেজ ডিলিট করার জন্য আমার প্রোফাইলের পাসওয়ার্ড দিতে হবে, তাই আমি আমার প্রোফাইলের পাসওয়ার্ড এখানে দিয়ে দিলাম। তারপর কন্টিনিউ করে দিলাম। এরপর আবার কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। এরপর ফাইনালি ডিলিট পেজ এই অপশনে ক্লিক করার সাথে সাথে পেজ ডিলিট হয়ে যাবে। আর যদি ডিলিট করা পেজটি পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে চান তাহলে 30 দিনের মধ্যে আবার এই পেজটিতে লগ ইন করবেন। তাহলে অটোমেটিক্যালি আবার পেজটি অ্যাক্টিভ হয়ে যাবে। আর যদি 30 দিনের মধ্যে লগ ইন না করেন তাহলে পার্মানেন্টলি পেজ ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, কালকে আবার দেখাবেন নেক্সট ধামাকা পাওয়ারফুল ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।